ঘড়িতে বাজে ওই 8টা মতো। ছেলেকে খাইয়ে তারপর চলে আসলাম ওপরে। গতকালকের কিছু জামা কাপড় ছিল, সেইগুলো একটু নরম মতন ছিল, তো সেইগুলোকে রোদে মেলে দিলাম। তার সাথে কিছু জামা কাপড় সকালবেলায় নিয়ে এসেছি ওপরে মেলবো বলে, মানে ওগুলো ভেজা। তার সাথে কিন্তু কুলটাকেও রোদে দিতে ভুলিনি, দেখতেই পাচ্ছো কুল রোদে দেওয়া আছে। কিছু পাকা কুল আর কিছু কাঁচা। পাকাগুলো অবশ্য 2-3 দিন রোদ খাওয়ানোর জন্যই পেকেছে। তবে বাপের বাড়ি থেকে ঘুরে এসেই কিন্তু আমি আচার করব, তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। আর তোমরা আশা করছি এতদিনে ভালো মতনই বুঝে গেছো প্রতিটা সিজনে যেমন আম, তারপর হচ্ছে কুল, এই সমস্ত সময়গুলোতে আমার মানে কি বলবো, চ্যানেলে আচারের রেসিপি হোক বা আচারের ভিডিও হোক থাকবেই, এটা এইটুকু নিশ্চয়ই জানো। ঠিক বললাম তো? যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ছেলেরই সমস্ত জামা কাপড়। আমার আর কোথায়, আমার আর সময় হয় না নিজের জন্য নিজের জামা কাপড়গুলো মানে বের করে কাচবো। আসলে কোথাও যাওয়া হয় না তো সেভাবে, প্রতিদিনের ওই নাইটিগুলো ছেলের জামার সাথে প্রতিদিন ওইগুলো সার্ফে দিই। যেহেতু ছেলে বেস্ট ফিট করে, তো সেখানে ছেলের সাথে বেশিরভাগ সময়টাই কিন্তু আমি কাটাই। তো আমার নাইটিগুলো পরিষ্কার রাখা তো অবশ্যই জরুরি, তো তার জন্যই ওই ছেলের সাথে আমার 2-1টা নাইটিগুলোই ধুয়ে দেওয়া হয়। আর তাছাড়া সেইভাবে তো ঘুরতে কোথাও যাই না। তোমরা তো জেনেই গেছো বাপের বাড়িতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। কটা দিন একটু অন্যরকম ব্লগ পাবে বাপের বাড়ির। আর তোমরা অনেকেই কিন্তু আমার বাপের বাড়িটাকে ভীষণ পছন্দ করো, হোম ট্যুর চেয়েছিলে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো। তোমাদের ভালোবাসাতে তোমাদের রিয়াঙ্কাও অনেক ভালো আছে। সকালের এই মিষ্টি রোদে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুটা সময় ছাদে কাটাই। এরপর যত বেলা বাড়বে, মানে 10টা বাজা মানে ভালো মতন কিন্তু ছাদে রোদ চলে আসে। এত গরম পড়ছে এখন থেকেই, কি বলবো। আচ্ছা, তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো তারা কমেন্ট করে জানিও তো কোথা থেকে আমার ব্লগটা দেখছো। তোমরা তো আমাকে দেখছো, আমার লাইফস্টাইল দেখছো, আমি কোথায় থাকি সমস্ত কিছু দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদেরকে তো আমি চিনি না, তাই না? তোমরা কত দূর থেকে আমার ব্লগগুলো দেখছো, ভালোবাসা দিচ্ছ। আর তোমরা কোথা থেকে ব্লগ দেখছো, ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাচ্ছ, কারণ ছেলে আমার পাশে খেলনা নিয়ে খেলা করছে, নিজের মতো খেলা করে যাচ্ছে, আর এইদিকে আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। ব্যালকনিটাতে এসে বসাই হয় না আসলে। এখন সারাটা দিন সকাল থেকে দৌড়াদৌড়ি চলে, তো টাইমে টাইমে সব কাজ করতে হয়। ছেলের টাইমে খাওয়ানো, স্নান করানো, ওকে পরিপাটি করা, ঘুম পাড়ানো, সমস্ত কিছুই আর কি। একটু যে ব্যালকনিতে এসে বসবো সেই সুযোগটা হয় না। তো আজকে সকাল সকাল উঠেছি, সকালবেলা উঠে আগে এডিটের কাজ করেছি, কারণ আজকে যেহেতু বাপের বাড়িতে যাব, এবার সেখানে ওয়াইফাই নেই, তো আমার খুব সমস্যা হয়ে যায় ফেসবুকের ভিডিও আপলোড, ইউটিউবের ভিডিও আপলোড। তো তার জন্য ভাবলাম আজকের কাজটা এডিট করে রাখলাম, এখান থেকে আপলোড দিয়ে যেতে পারবো, তাহলে অসুবিধা হবে না। আজকের ফোনের নেটটা আমার থাকবে। অবশ্য কালকেই আমার নেট শেষ হয়ে যাচ্ছে ফোনে, রিচার্জটা শেষ হয়ে যাবে, করতে হবে রিচার্জটা। আর গতকাল রাত্রিবেলায় আমি এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি, আজকে 4:30টার সময় ঘুম ভাঙলো। তাও আবার দেখি ছেলে একদম ধারে, মানে আরেকটু হলেই বুঝতেই পারছো ছেলে আমার পড়ে যেত। বড় মা আমার সজাগ করে দিয়েছিল, নাহলে যে কী হতো কি বলবো, ব্যথা পেত ছেলেটা আমার। তো যাই হোক, তাড়াতাড়ি করে উঠে গিয়ে ওকে কোলে নিই সেই 4:30টার দিকটায়। তো জামা কাপড়গুলো পরে মেলে দিয়ে আসলাম, কিছু ভিজা ছিল আর কিছু গতকালকে শুকনো ছিল, কিন্তু একটু ঠান্ডা রয়েছে, সেইগুলো দিয়ে আসলাম। আর এসে ভাবলাম একটুখানি ব্যালকনিতে বসি। কালকে তো একদম মুছেছি, ব্যালকনিটা বাইরের দিকে তো প্রচুর ধুলোবালি হয়, তো কালকে তো মুছেছি, তো ভাবলাম এখানে একটু বসি। আচারের বয়ামটা বাইরেই রয়েছে, আবার ঘরে দেবো, আবার হচ্ছে বাইরে দেবো, এই জন্যে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম সেরে বলতে বিছানাটা তোলা বাকি রয়েছে, তাছাড়া সব কাজ হয়ে গেছে। বিছানা তুলে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নেবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে এখন খেলা করছে, আর মা করছে হচ্ছে রান্না। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছে, মানে মায়ের হাতের চচ্চড়ি। আমি বললাম তুমি এটা করে নাও, তারপর ছেলেকে নিয়ে তুমি বসো, তারপর আমি রান্না বান্না করবো আর কি। চলো তাহলে সঙ্গে থাকো, নিচে যাই, পরে দেখা হচ্ছে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।
এই যে দেখো পরিস্থিতি দেখেছো, দেখো আমি ওদিকে মা কাজ করছে, ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখা হয়েছে, আর আমি এদিকে বিছানাটাকে তুলছি, আর এদিকে ছেলে আমার ও আরেক কাজ করতে এসেছে। ভাবো তাহলে, গুড়ি গুড়ি হামা দিয়ে দিয়ে চলে এসছে, এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। ভাবো এত দুত্তু হয়েছে, এখন যে কি করব, খালি ওর পেছন পেছন দৌড়াতে হবে, দৌড়াতে হবে, দৌড়াতে হবে। চলো 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 চলো, তোমার জায়গায় তুমি বসো। তোমার জায়গা কোথায়? এই তো তোমার জায়গা, বসো। ভালো হয়েছে? হ্যাঁ, মামাম রান্না ভালো করেছে। মুড়ি রান্না, বিস্কুট রান্না। মুড়িটাকে ভেঙে দিচ্ছি আর বিস্কুটটাকে দিয়েছি। ওই রে বাবা, ভালো হয়েছে বাবা। দু হাত দিয়ে খায় না, দু হাত দিয়ে খায় না। কিসে? না না, আমি তো এই যে মুড়ি এখান থেকে দিচ্ছি। এগুলো ধরে না, এগুলো খাবি না, ফেলে দেবো এগুলো। ধর, এটা ধর, এটা ধর। এই যে, আরে বাবা, এটা ধরে না, এটা ধর, এটা খা। দেখতে পাচ্ছ কে আসছে টুকটুক করে? দেখো তো কে আসছে, এটা মুনু সোনা। আয় আয় বাবা আয়। দেখো ওইদিকে চলে যাচ্ছে, দেখো মনু। ও ভাবছে কোথায় যাব, ডাক্তার তো কানে আসছে। ওর নাম ভুলে গেছে, সত্যি তাই, ঠিকই বলেছে। আয় বাবা আয়, আয় মনু, আসো 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 আসো, হ্যাঁ আসো। ওর নাম ভুলে গেছে, এই নামে তো আমিই ডাকি। আসো। ও রে বাবা রে, ও মা, ও মা, ও সোনা, আসো। চলো চলো চলো, বিকু দেবো, চলো আসো আসো আসো। ও মা, আসো। ধরে রাখো, প্যান্টটা ধরে রাখো। এই যে বাবা, এই যে সোনা, এই যে এই যে এই যে মা, এই এই ও রে বাবা, এই যে এই যে এই যে কই গেলা? এই যে আগে আদর খাবে, তারপর খাবে। আদর দিচ্ছি, আদর দিচ্ছি, আদর দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আদর খেলো, আদর খেয়ে এখন এই যে বিস্কুট খাচ্ছে, দেখেছো? ছেলেকে তো বৌদি নিয়ে গেল, এদিকে হচ্ছে মুনুকে খেতে দিয়ে আসলাম, বললাম থাকার জন্য, এখন জানি না থাকবে কিনা। ও তো সেই দিনে এসেছিল, কোন ফাঁকে বিস্কুট খেয়ে চলে গেছে। বৌদি বাড়ি গেছিলো, বৌদি বাড়িতে একটু মাছ ভাত খেয়েছিল, খেয়ে চলে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে এখন এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি, এগুলো এখন নিয়ে আবার ছাদে যাবো। এইগুলো আবার নামলো, এগুলোকে ধুয়ে দিয়ে আসবো। তারপর কিছু গোছগাছ রয়েছে, সেইগুলো করতে হবে। এখন মোটামুটি অনেক কাজ, ছেলের খাবার বসাবো আগে, তারপর এই কাজগুলো করবো। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। ছেলেকে এইদিকে স্নান করাবো, আর এদিকে ওর বাবা গাড়িকে স্নান করাবে। গাড়ির দিকে নাকি তাকানোই যাচ্ছে না, দেখো। শ্যাম্পু দেবে নাকি? তাহলে তো পালিশ করতে হবে আবার। পালিশ পরে রাত্রেবেলা করবো, এখন ধুয়ে নিয়ে খেয়ে কাজে চলে যাবো, তারপর রাত্রেবেলা এসে করবো। তাহলে বাড়ি কখন যাবো? বাড়ি যাবো না আবার। হ্যাঁ, উচিত ছিল তোমার রাত্রিবেলায় ইয়ে করা। এখন রোদের মধ্যে গাড়িটা তাতে শুকিয়ে, হ্যাঁ সে অবশ্য ঠিকই। চলো বাবা, স্নান করবা। বাবা কি দেখছো তুমি? এটা কি দেখছো বাবা? কি হচ্ছে এটা? গাড়িকে স্নান করাচ্ছে? হ্যাঁ, গাড়ি স্নান করছে, তুমিও স্নান করবা তো এখন। চলো তোমাকে স্নান করিয়ে দিই। এদিকে দেখো, ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে এখন রেডি করিয়ে দিয়েছি, এখন ঘুমোতে যাবে। ছেলে স্নান করে একদম রেডি, এখন ঘুমোনোর জন্য রেডি। এই উলিকটটা পরিয়ে দিলাম, একেবারে পরিয়ে দিলাম, এটা আর খুলতে হবে না, কারণ ওর জামা কাপড় খুলতে গেলে ওর যে কি কষ্ট লাগে। দেখি বাবা, দেখি। আর দেখো টিপটা কি করেছে, দেখেছো? এই যে ওকে একরকম টিপ পরাতে যায় আর এক হয়ে যায়। চলো এবার ঘুমোতে হবে, চলো চলো, আর ওদিকে যায় না, দেখেছো? আজকে একদম সিম্পল খাবার, ডিম ভুজিয়া করে আলু দিয়ে একটু তরকারি, আমার তো বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে পালং শাকের তরকারি আর গরম গরম ভাত। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল রান্না বান্না। কে সোনা পাপা রেডি তো? এই যে দিদুন বাড়ি যাচ্ছ তুমি? ও মা, হু বললো। ও মা, ও এখন খালি হু বলে, জানো?
কিছু বললেই বলে দেখি তো মুখখানা, দেখি তো আমার পাপাটাকে, দেখি তো আমার গোপাল সোনা কই, দেখি তাকো এই যে এই যে এই যে এই যে এই যে বলে তো আজ আমি নতুন জামা পরেছি। হ্যাঁ, নতুন জামা পরে ম্যাচিং হয়ে গেছে তো দেখছি। ওলে বাবা লে, এদিকে তাকাও, এই যাও। এখন জুতোর কান দেখতে ব্যস্ত। নতুন জামা পরে বলে কি খুশি দত্তা। এদিকে কিন্তু একদম রেডি, এই যে ব্যাগপত্র গোছানো, আরও কিছু ব্যাগ হয়েছে সেইগুলো হচ্ছে নিয়ে গেছে ওই দাদা। চলো লাইট অফ করছি, এবার বেরোনো যাক। বৌদি ছেলেকে নিয়ে বেরোলো। ওরে বাবা রে, জানলা দেওয়া হয়নি। না না, টুপি মাথা দেবো না, হাতেই নিয়ে নেবো। চলে গেল দিদুন, চলে গেল, তাকিয়ে রোজ চলে গেল। এই যে আমরা চলে এসেছি দিদুন বাড়িতে। আজকে দাদার একটু তাড়া রয়েছে, ওই জন্য ব্যাগটা ওইখানটায় নামিয়ে দিয়ে চলে গেছে, নাহলে বাড়ি পর্যন্ত এসে দিয়ে যায়। দেখো বাড়িতে না থাকলে যা হয় দেখবে। এই দেখো পাতা পুতা পড়ে রয়েছে, ঠিক আছে? পাপা তুমি কোথায় এসেছো? হ্যাঁ আমার বাবাটা। চলো, রাস্তা দিয়ে আসার সময় গান গাইছিল, মানে ঘুমু করবে, বুঝলে? একটুখানি দেখি যদি ঘুমাই আর কি। চুপ করে গেছে। ভাই আবার কোথায় আসলাম। ছেলেটা না গালটা ফেটে গেছিলো তো, তারপরে তো বোরোলিং দিয়ে ঠিক হয়েছে, কিন্তু হালকা একটু কালশিটে ভাব রয়েছে। ডাক্তারকে বলেছিলাম এর আগে কিছু ক্রিম যদি দেওয়া যায়, তো বললো না বোরোলিন দাও ঠিক হয়ে যাবে। দেখুন ঝলসে যাচ্ছে, ওই দেখো ঘুম। এটা কে রে? কে রে? দাও 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 দাও, হাঁটি করে দাও 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 দাও, হাঁটি করে উলে বাবালে। প্যান্টু কই? আরে গরম লেগে গেছে, খুলে দিয়েছি। হ্যাঁ, চিনতে পারছি না রে, চিনতে পারছি না আমাকে। বাবা নাকি রাগ হয়েছে, চিনতে পারছে, রাগ হয়েছে। হ্যাঁ ও শোনা, রাগ হয়েছে? হ্যাঁ বলো, কথা বলবো না, কথা বলবো না আমার সাথে? হ্যাঁ। এই আমাকে তাকাচ্ছি না, পাত্তাই দিচ্ছে না। করে রাগ হলে তাকাই না। এই রাগ হয়েছে আমার উপর, আমাকে পাত্তাই দিচ্ছে না। এদিকে ফোনে ভিডিও কলে কত হাসি। হ্যাঁ পাপা, মিমি কই? মিমি কই? শোনা ধাত্তা চুপ করে রয়েছে কেন? কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। এদিকে দেখতেই পাচ্ছ, মা, আমি, দিদি আর ছেলে সমস্ত সবাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে ঘুরুঘুরু করতে। একটা খুব দরকারি কাজ রয়েছে, তো সেই দরকারি কাজ সারতেই যাচ্ছি আর কি। তো দিদি আবার আজকে, ওটা পরে দেখে নিও। তো দিদি হচ্ছে আবার আজকে চলেও যাবে অবশ্য, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। বাবা রাস্তায় কি ধুলো রে, গাড়ি গেলেই বাবা। বাবা তুমি কোথায় যাচ্ছ? কার বলে উঠেছো বাবা? হ্যাঁ, রাগ কমেছে না এবারে? হ্যাঁ, ঘুরু করতে যাচ্ছ তুমি? মিমির বলে উঠেছো? তো চলো যাওয়া যাক, ঠিক আছে? পরে দেখা হচ্ছে, বাড়ি আসি, এসে তারপর কথা হবে। তুমি সিঙ্গারা খাবা? মিমি নিয়ে নিয়েছে সিঙ্গারা। হ্যাঁ, সেদিন বড়ি দিচ্ছিলাম, বড়িতে থাবা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বললাম তাহলে বড়ির স্বাদটা আরো বেড়ে গেল। এই যে দিদি এখন চলে যাচ্ছে। হ্যাঁ সাবধানে। খিদে পেয়েছে, খাওয়াবো তো, চলো। ওর খাবার রেডি করে নিয়েছি, এখন ওকে খাওয়াবো। ওলে বাবলে, ওলে না 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 না, মা ওকে একটু এগিয়ে দিয়ে আসবে, ছেলেকে এখন খাওয়াবো। আমার টিভি বন্ধ করতে। টাটা। হ্যাঁ, আমার টিভি দেখার নেশা নেই তো। হ্যাঁ হ্যাঁ টাটা, খুব খিদে পেয়েছে আর আমার ভালো লাগছে না, তুই খাইয়ে দে। টাটা। ফোন করে সাবধানে থাক। হ্যাঁ হ্যাঁ, রবিবারে দেখা হবে। রবিবারে দেখা হবে। ও বেটা কি করছো? দুত্তু করছো তুমি? পাপা, এই যে তুমি কি দেখছো? দিদুন ওদিকে কাজ করছে, তুমি এসব দেখছো? এই যে দেখেছো? আর এই যে আমি এই যে ধরে রেখে দিয়েছি পা, ও খুব আনন্দ পাচ্ছে। দেখো মা,
এইভাবে তো দেখার সুযোগটা পায় না, এতটা ধারে এনে ওকে রাখি না। হ্যাঁ, এই যে আমি পা ধরে রেখে দিয়েছি আর ও কি সুন্দর দেখে যাচ্ছে। বাবা কি করছে দিদুন? ওদিকে মা হচ্ছে রাতে রান্নার জন্য গোছগাছ করছে, আর এদিকে আমার ছেলে খেলা করছে, আমি ফোনে কিছু কাজ করছি, আর দিদি ওদিকে বাড়ি চলে গেছে। দিদির সাথে একটু আগেই কথা বলছিলাম। পাপ্পা, তাই না পাপ্পা? আজকে যে ফলটা পরিয়ে দিয়েছি বুঝলে, কারণ এর ফলটা পরানোও হয় না। আর এই যে তোমাদের দেখায় ছেলের মাজার বোর্ডটা রয়েছে, দেখি বাবা, দেখি দেখি দেখি, এই যে এটাকেও পরিয়ে দিয়েছি, দেখেছ? কারণ এগুলো পরানো হয়েছিল না, কারণ শীতকালে তো সবই ঢাকা ঢুকা থাকে, ওই জন্য আর পরিয়েছিলাম না, তো এখন পরিয়ে দিয়েছি। দিদুন বাড়ি এসছে তাই একটুখানি সাজুগুজু করে আসতে হবে না, তাই পরিয়ে দিয়েছি। ছেলে আমার খুব আনন্দ পেয়েছে দিদুন বাড়ি এসে, কান্নাকাটি নেই, সেই চিৎকার চেঁচেমেচি। পাড়ার লোকে বুঝবে যে না বাড়িতে একজন এবার এসেছে। দিদুন থাকলে দাদান থাকলে তো কেউ টের পায় না। হ্যাঁ, আর এই যে এই দোষী এসেছে, দেখো এখন সেই যাবে, ধারেই যাবে, দেখেছো? চলো পরে দেখা হচ্ছে। ওর বাবা ফোন করলো, ওর বাবা আসছে, কাজ হয়ে গেছে, কাজ থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখানে আসবে। তুমি বুঝতে পারছো? চুপ হয়ে গেল। এই দেখো, দেখেছো ও কি করছিল? তুমি জাস্ট দেখো ব্লগটা, চুপ করে গেল, করে এরম তাকাচ্ছে। মানে আওয়াজটা তো মনে হচ্ছে আমার বাবারই। হ্যাঁ, এ দে বাবা, কে এসেছে? বাবা ওরে শোনা রে, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ বু, হ্যাঁ কি চিৎকার চেঁচামেচি, মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টে চিৎকার চেঁচামেচি চলছে। আর এই যে খেলনা, বুঝতে পারছো বিছানায় এই যে খেলনা চলছে, তাও তো অল্প দু একটা এনেছি, বেশি আনতে পারিনি, বেশি আনিনি। ছেলেকে ওর বাবার কাছে রেখে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রাতে রান্না হবে ডিমের কষা, সাথে রয়েছে রুটি। আর ছেলের জন্য অবশ্য রুটি করা হবে। আসলে ওকে একটা দিন রুটি দেওয়া হয় আর একটা দিন দুধ ভাত দেওয়া হয়, মানে দুধ রুটি যাকে বলে। সন্ধ্যে থেকে গায়ে কিছুই দিইনি, তার কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে না, বেশ গরম একটা অনুভব হচ্ছে। কিন্তু রাত্রি 9টার পর থেকে বেশ কিন্তু জাগিয়ে ঠান্ডা পড়লো। যাই হোক, এদিকে আমি ডিমটাকে ছুলে নিলাম, আর ওইদিকে কিন্তু মশলা কষাতে দিয়ে দিয়েছি। আলু আর ডিমটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু আলু আর ডিমটাকে আমি ভেজে নিইনি। মা বলেছিল পরোটা করতে, আমি বললাম যে না, আজ পরোটাটা করতে হবে না, পরে নয় দেখা যাবে, রয়েছি তো 2 দিন। এদিকে দেখো ডিম কষা একদম কিন্তু রেডি, আর এদিকে রয়েছে গরম গরম মায়ের হাতের নরম নরম রুটি। ঠিক আছে, চলো ওকে খেতে দিয়ে দিই, তারপর ছেলেকে খাওয়াতে হবে। বাবা চলে যাচ্ছে বাবা? হ্যাঁ বাবা বাড়ি যাচ্ছে? হ্যাঁ, এখন হুঁ বলতে খুব শিখেছে জানো তো, খালি কিছু হলে হুঁ, হ্যাঁ কথা বললেই হুম। আমি বলছি এটা ভালো লাগছে বাবা, এটা ভালো লাগছে, হুম। টাটা 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 করো করো টাটা, এরম এরম করতে হয়, এরম করতে হয়, এরম করতে হয়। সাবধানে এসো। হ্যাঁ, সাবধানে এসো, ফোন করো হ্যাঁ বাড়ি গিয়ে, আসতে চালাবা। টাটা।